কি করছে না বিপ্র বেশ ধরি কৃষ্ণ মুহূর্তেতে আইল কর্ণের দরবারে কৃষ্ণ প্রকাশ হইল। তাহলে কর্ণের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে কে? শ্রীকৃষ্ণ ভগবান। কি বেশে? বিপ্র বেশে, এক ভিক্ষুক বৈষ্ণব বেশে উপস্থিত হয়েছে ভগবান কর্ণকে পরীক্ষা করার জন্য যে সে কত বড় দানব। এবার কর্ণের দুয়ারে এসে ভগবান কি বলছে? আরে দোর খুলো কর্ণ, দোর খুলো কর্ণ, তোমার দরবারে এসেছি আমি, দোর খুলো কর্ণ। ভগবান বলছে কর্ণ দর খুলো কর্ণ, আজ যে আমি তোমার দরবারে এসেছি। যেই না এই ডাক শুনেছে গৃহ থেকে বাইরে এসে কর্ণ কি করলো না দ্বারখানা খুললো। যেই না দ্বারখানা খুলেছে দেখছে এক বৈষ্ণব, বৈষ্ণবকে দেখে কর্ণ অতি খুশি হয়ে গেছে। বলছে হ্যাঁ আমার কি সৌভাগ্য, আজ সকালবেলায় আমি এক বৈষ্ণবের দর্শন পেলাম। তো হে বৈষ্ণব কৃপা করে বলো আমি তোমার কি সেবা করতে পারি। বৈষ্ণব বলছে কর্ণ আমাকে কি ভিতরে আসতে বলবে না? বলছে মার্জন করবেন প্রভু, আমার ভুল হয়ে গেছে, তাই কৃপা করে আপনি আমার গৃহে আসুন। কি বলছে? আরে কৃপা করে আমার গৃহে আসুন, 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 দয়া করে ওহ ব্রাহ্মণ কৃপা করে গৃহে আসুন, দয়া করে ও ব্রাহ্মণ আজ কৃপা করে গৃহে আসুন, আজ কৃপা করে গৃহে আসুন, হে বৈষ্ণব হে ব্রাহ্মণ যখন কৃপা করে আমার দরবারে এসেছো আসুন আমার গৃহে আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করলেন, পাখা দিয়ে হাওয়া করছেন ব্রাহ্মণকে কর্ণ। এবার বলছে প্রভু বলুন আমি কি সেবা করতে পারি আপনার। এদিকে বিপ্রবেশী ভগবান বলছে কর্ণ আমি না গতকাল এক ব্রত রেখেছিলাম, তাহলে গতকাল ব্রত করেছি, আজ তার পারণের দিন। এই পারণ করব, তো পারণ যে আমি করব এমন একটি বস্তু দিয়ে আজ আমার পারণ হবে, সেই বস্তু আমাকে ইহ জগতে কেহ দিতে পারে না। তো আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনলাম যে এই গ্রামে নাকি কর্ণ হচ্ছে বড় দানব, তাই বড় আশা করে আমি তোমার দরবারে এসেছি কর্ণ, তুমি যদি আমাকে সেই বস্তু দিয়ে উপকার করো। কর্ণ বলছে বেশ, তো আমি তো নিত্য সেবা দিতে ভালোবাসি, বৈষ্ণবগণকে ভালোবাসি, আপনি কৃপা করে বলুন আপনার কি বস্তু লাগবে, যেই বস্তুই লাগুক না কেন আমি কথা দিচ্ছি তা আপনাকে আমি ব্যবস্থা করে দিব। বিপ্রবেশী ভগবান বলছে কর্ণ তুমি আরেকটি বার ভেবে নাও, এই বস্তু কিন্তু হেন তেন কোনো বস্তু নয়। বলছে বেশ প্রভু আপনি বলুন না, যে বস্তু হোক না কেন আমি কথা দিচ্ছি আপনাকে আমি তাই ব্যবস্থা করে দেব। কর্ণ জানো আজ আমি কি দিয়ে পালন করব, কি দিয়ে প্রভু? না আমি যে আজ পালনটা করব সেটা হচ্ছে মাংস দিয়ে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তো বেশ তো প্রভু আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি মাংস নিয়ে আসছি। কর্ণ আমার সম্পূর্ণ কথা আগে শুনো, বোঝার চেষ্টা করো। আরে আজ যে আমি মাংস দিয়ে পালন করব না, এ মাংস কিন্তু যেন তেন মাংস নয়। প্রভু বলো কি মাংস? যাই হোক না কেন আমি তো কথা দিয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ,
আমি তাই আপনাকে ব্যবস্থা করে দিব। কর্ণ, তুমি কিন্তু আমায় কথা দিলে, কথা দিয়ে কথার খিলাফ যেন না হয়। বেশ প্রভু, আমি প্রতিজ্ঞা করছি কথার খিলাফ হবে না। তো শুনো কর্ণ, আজ যে আমি মাংস খানা খাবো না, সেই মাংস অন্য কারো নয়, সে তোমার একমাত্র পুত্র বেশ্যকেতুর মাংস। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান বললেন যে মাংস দিয়ে আজ পালন করবে, সেটা অন্য কোনো মাংস নয়, কর্ণের যে একমাত্র পুত্র, কর্ণের একমাত্র পুত্র বিশ্বকেতুর মাংস দিয়ে সে আহার গ্রহণ করবে। এদিকে কর্ণ সেই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছে, প্রভু প্রভু, এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না প্রভু? প্রভু তুমি বলতে পারো ইহ জগতে এরকম কে নিষ্ঠুর আছে? কোন মাতা পিতা নিষ্ঠুর আছে যে তার সন্তানকে অন্য কারো সেবায় লাগাতে পারে, দিতে পারে? কর্ণ, তুমি না প্রতিজ্ঞাবদ্ধ, তুমি না প্রতিজ্ঞা করেছো, তুমি না প্রতিজ্ঞা করেছো যে আমাকে সেবা দেবে, এই তো দেবে। প্রভু বেশ, আমার একমাত্র পুত্র বেশ্যকেতুকে তোমাকে দেব। প্রভু শুধু একটিবার তুমি আমায় কৃপা করো। বিশ্বকেতু তো আমার শুধু একার সন্তান নয়, বিশ্বকেতু হলো আমার পদ্মার সন্তান। আমরা মাতা পিতা, তাই প্রভু পদ্মার কাছে আমি আদেশ নিতে চাই যে তার সন্তানকে আমরা আজ তোমার সেবায় দেব। বেশ, তুমি তোমার স্ত্রী পদ্মাকে জানাবে, তাতে আমার কোনো ক্ষতি নয়, কিন্তু শুনে রাখো, যদি তুমি আমাকে সেবা দাও, ওই বিশ্বকেতুর মাংস দিয়ে সেবা দিবে। আর যখন সেবা দিবে ভেবেছো, ওই বিশ্বকেতুকে কিন্তু অন্য কেউ খণ্ডন করবে না, কেটে খণ্ড খণ্ড অন্য কেউ করবে না। প্রভু কে করবে? বিশ্বকেতুকে কাটবে তুমি আর মা পদ্মা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। কি প্রভু, ইহ জগতে কোন পিতা মাতা আছে যে নিজ সন্তানকে নিজে হস্তে কেটে খণ্ড খণ্ড করতে পারে? প্রভু এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না প্রভু? কর্ণ, মনে রেখো তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো কর্ণ। বেশ প্রভু, আমি আর পদ্মায় আমাদের সন্তানকে কাটবো। বেশ, আরেকটি শর্ত রয়েছে কর্ণ। বলো প্রভু, কি শর্ত রয়েছে? যখন তুমি আর মা পদ্মা করাতে দুই দিকে মানে আড়ি দিয়ে তোমার ছেলে বিশ্বকেতুকে কাটবে, তখন তোমাদের চোখে যেন কোনো জলের ঝর্ণা না হয়। মানে বিশ্বকেতুকে কাটার সময় তোমরা কাঁদতে পারবে না। প্রভু এ কোন কঠোর থেকে কঠোর পরীক্ষা নিচ্ছ প্রভু? স্বামী স্ত্রী মিলে আমরা আমাদের বিশ্বকেতুকে কেটে খণ্ড খণ্ড করব, আমাদের নয়ন বাড়িকে আমরা ধরে রাখতে পারি প্রভু? কর্ণ, তুমি না কথা দিয়েছো, তাই কথা যখন দিয়েছো তোমাকে পালন করতে হবে। বেশ প্রভু, আমরা তোমার সব শর্ত মেনে নিলাম। আমি যাই পদ্মার কাছে, তার কাছে অনুমতি চাইতে, বিশ্বকেতুকে আজ তোমার সেবায় আমরা নিয়োজিত করব। বেশ, তুমি যাও পদ্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। কাতর মনে কর্ণ কাঁদতে কাঁদতে নয়ন বাড়ি বর্ষণ করছে। ভাগো দূর থেকে চিৎকার করে বলছে, পদ্মা পদ্মা। স্বামীর করুণ কণ্ঠস্বর শুনে মা পদ্মা বলছে, স্বামী ও প্রাণনা, আজ তোমার এত কণ্ঠে দুঃখ কেন আমি প্রকাশ পাচ্ছি? কিসের এত দুঃখ? বলো কি হয়েছে? তোমার নয়নে বাড়ি কেন বরিশন হচ্ছে প্রভু? পদ্মা, তুমি জানো
আজ আমাদের গৃহে এক ব্রাহ্মণ এসেছে। বেশ তো, তো আমরা তো ব্রাহ্মণকে দেখে খুশি হই, তো আজকে তুমি কাঁদছো কেন পদ্মা? সে ব্রাহ্মণ আজ আমাদের গৃহে সেবা নিতে চাই। বেশ, আমরা তো নিত্য সেবা দিতে ভালোবাসি, এতে আবার কি আছে পদ্মা? তুমি জানো না পদ্মা, এই ব্রাহ্মণ কি সেবা চাই? বলো না প্রভু, কি চাই? যে চাইবে আমি তাই সেবা দেব পদ্মা। এই ব্রাহ্মণ মাংস সেবা পেতে চাই। বেশ, তো তুমি মাংস নিয়ে আসো, আমি রান্নার পরিপাটি সব সরঞ্জাম জোগাড় করছি। পদ্মা রে, ও পদ্মা, আজ যে ওই বৈষ্ণব মাংস সেবা করবে না পদ্মা, সেটা অন্য কারো মাংস নয়। প্রভু বলো কিসের মাংস? আরে সে যে আমাদের একমাত্র পুত্র বিশ্বকেতুর মাংস গ্রহণ করতে চায়নি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। স্বামী এই কথা শোনার আগে, স্বামী এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন স্বামী? কি করে আমি বিশ্বকেতুকে তার পদ্মা পদ্মা বলি কর্ণ, পদ্মা পদ্মা বলে কর্ণ, পদ্মা পদ্মা বলি কর্ণ, পদ্মা বলে কর্ণ, কেমন করে সেবা দিব বলো বল পদ্মা আমায় বলো, সেবা দেব বল বল পদ্মা আমায় বলো, কেমন করে সেবা দিব বল বল পদ্মা আমায় বলো, কেমন করে সেবা দেব বল বল পদ্মা আমায় বলো। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমায় বলো, করে সেবা দেব বল বল পদ্মা আমায় বলো। বেশ স্বামী, তুমি যখন প্রতিজ্ঞাবদ্ধ করেছো, আর আমি হলাম স্ত্রী, আমি হলাম তোমার সহধর্মিণী, তুমি ধর্ম পালন করবে, তোমার সঙ্গে আমি সহযোগিতা করব, তাই হলাম আমি সহধর্মিণী। তো তুমি যখন কথা দিয়েছো, তোমার কথা খিলাফ হলে তোমার মান সম্মান যাবে, আর আমি বেঁচে থাকতে যদি আমার স্বামীর মান সম্মান যায়, তাহলে তো আমি বেঁচে থেকেও মরা হয়ে গেলাম। তাই গৌর হরি বল হরি বল। তাই গৌর হরি বল। তাই স্বামীর সম্মান রক্ষা করা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য। স্বামীর সম্মান রক্ষা করা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য। তাই আমি তোমার সম্মান রক্ষা করব স্বামী। বেশ, বিশ্বকেতুকে আমি ওই বৈষ্ণবকে সেবা দেব। তো স্বামী, বিশ্বকেতুকে কেটে খণ্ড খণ্ড করবে কে? ওই যে পদ্মা। পদ্মা রে, এই আঘাতের কথা আমি তোমায় কি করে বলি পদ্মা? এই বিশ্বকেতুকে আজ আর অন্য কেউ কাটবে না পদ্মা। করাতের এক প্রান্তে থাকবে তুমি, আর এক প্রান্তে আমি। আমরা দুজনে মিলে আমাদের প্রিয় বিশ্বকেতুকে আজ কেটে খণ্ড খণ্ড কাটব। বিশ্বকেতুর ওই দেহখানায় আজ ব্রাহ্মণ সেবাই নিয়োজিত হবে। এই পাষাণ মনখানা কি তা করতে পারবে পদ্মা? প্রভু আর কি করতে হবে পদ্মা তুমি জানো? বৈষ্ণবের কাছে আমি আরেকটি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। কি প্রতিজ্ঞাবদ্ধ স্বামী? যখন বিশ্বকেতুকে আমরা স্বামী স্ত্রী কেটে খণ্ড খণ্ড করব না, তখন আমাদের নয়ন থেকে নয়ন বরিশন করতে পারবো না। তাই গৌর হরি বল হরি বল। মা পদ্মা বলছে, স্বামী ইহ জগতে কোন মাতা আছে যে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরেছে, সেই সন্তানকে কাটবে আর মায়ের নয়ন বরিশন হবে না? কে আছে ইহ জগতে এমন মাতা?
পদ্মা তুমি কি ভুলে গেছো যে আমি ব্রাহ্মণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ? বেশ আমি হৃদয়টাকে পাষাণের ন্যায় মানে পাথরের মতো করে আমাদের বিশ্বকেতুকে আমরা কেটে খন্ড খন্ড করে ওই বৈষ্ণব সেবায় লাগাবো। প্রেম সে বলো রাধা রানী কি জয় হরি। কর্ণ আর মা পদ্মা যখন এই কথাগুলো আলোচনা করছিলেন তখন তাদের ছোট বিশ্বকেতু দরজা থেকে সব শুনতে পেয়ে গেছে। বিশ্বকেতুকে যে কেটে বৈষ্ণব সেবা দেবে সে কথা কিন্তু শ্রবণ করে নিয়েছে বিশ্বকেতু, তাদের এই একমাত্র সন্তান। বিশ্বকেতু এই কথাগুলো শোনার পর নয়ন বরিশান করলেন না, মনকে খারাপও করলেন না, হাসি মুখে গৃহে গিয়ে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে সে কিছু জানে না। ভিতরে গিয়ে বলছে, পিতা ও মাতা বলো কি হয়েছে? আমি খেলা করতে গেছিলাম, এখনই ফিরলাম, আমাকে কিছু খেতে দাও। এদিকে মা পদ্মা বলছে, হে ভগবান, আমার ফুলের মতো শিশুটা আজ আমরা ভক্ত সবাই দিচ্ছি, এ কথা যদি সে জানতে পারে তার মনে কত বড় আঘাত হবে। এই ভেবে একদিকে কর্ণ নয়ন বরিশন করছে, অপরদিকে মা পদ্মা অবিরাম তাদের নয়ন বরিশন হচ্ছে, কেঁদে চলেছে। বিশ্বকেতু দেখে নিয়েছে, আরে আমার মাতা কাঁদছে একদিকে, পিতা কাঁদছে একদিকে, এর কারণ কি? যে ও মাতা ও পিতা বলো আজ তোমাদের নয়নে জল কেন? কি হয়েছে? কিছু কি হয়েছে? তোমরা আমাকে নির্ভয়ে বলো। মা পদ্মা বিশ্বকেতুকে জড়িয়ে ধরে বলছে, বিশ্বকেতু রে, আজ জানিস আমরা চরম পরীক্ষার মুখে পরিহাস হয়ে গেছি বাবা। কি মা, কি পরীক্ষায় তোমরা পড়েছো? বিশ্বকেতু রে, আজ আমাদের গৃহে বাবা এক ব্রাহ্মণ এসেছে বাবা, সে ব্রাহ্মণ মাংস সেবা পেতে চাই। বেশ তো মা, আমরা তো সেবা না দিলে অন্ন গ্রহণ করি না, তাহলে আজ কেন দুঃখ পাবো? বিশ্বকেতু রে, সে যে মাংস খেতে চায়, আর জানিস বাবা এই মাংসখানা কার খেতে চাই? এই ব্রাহ্মণ কার মা বলো? আরে বিশ্বকেতু এই মাংসখানা খেতে চাই তোর, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মায়ের বদনে এই কথা শোনার পর মাগো বিশ্বকেতু কিন্তু কাঁদলো না, সে হাসতে শুরু করছে। বেশ তো মা, আমি তোমাদের একমাত্র পুত্র বিশ্বকেতু, আমি জীবনে তো কোনোদিন হরিনাম কৃষ্ণ নাম করি নাই। আমার এই দেহখানা, অধম দেহখানা যদি বৈষ্ণব সেবায় লেগে যায়, আমার এই জীবন যে ধন্য হবে মাগো, এই জীবন যে আমাদের ধন্য হবে। বিশ্বকেতু কিন্তু আমাদের এই সংসার জগৎকে শিক্ষা দিয়ে গেলেন মা। কি শিক্ষা দিলেন? পিতা মাতা তোমার পরম গুরু। তাই বলছে, হে কলির জীব, তোমরা পিতা মাতাকে সম্মান করতে শিখো। যেই ভক্ত পিতা মাতাকে সবসময় সর্বদা সম্মান দেয়, তাদের সম্মান রক্ষা করে, সেই সন্তান যে ভগবানের প্রিয় হয়ে যায়। তাই মাগো আমি দুঃখ পাবো না, তোমরা ব্যবস্থা করো, আমাকে সেবায় লাগাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কেন এই বিশ্বকেতু আমাদের সংসারকে শিক্ষা দিল? না, বিশ্বকেতু এক ভাগবত পাঠে গিয়েছিল, সেখানে শ্রবণ করেছে। কি শ্রবণ করেছিল? পিতা স্বর্গ পিতা ধর্মা পিতা হি পরমোপাদা পিতা হি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বিশ্বকেতু একদিন ভাগবতে শুনেছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিতরো হি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কোন সন্তান যদি তার পিতাকে একবার ভক্তি ভাবে করুণ মনে হা পিতা বলে একবার প্রণাম করতে পারে, তাহলে বলছে ইহ জগতে কোনো
দেবতাকে আর প্রণাম করতে লাগে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল। আমরা যদি ভক্তি ভাবে পিতার চরণে স্পর্শ করে প্রণাম করতে পারি, বলছে কোনো দেবতাকে আর প্রণাম করতে লাগে না। আর মাকে মাকে আমরা কেন প্রণাম করব? না, শাস্ত্রে বলেছে মাতা জননী ধরিত্রী হৃদয়া সতী দেবী ভো রমণী শ্রেষ্ঠ নির্দোষা সর্ব দুঃখ হারা। বলছে মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবী ভো রমণী শ্রেষ্ঠ নির্দোষা সর্ব দুঃখ হরা। যে কোনো সন্তান যদি তার মায়ের চরণে স্পর্শ করে ভালোবাসে প্রেম ভক্তি করে মাকে প্রণাম করতে পারে, তাহলে এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও আর প্রণাম করতে লাগে না, সব জায়গায় আপনা থেকেই হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মাগো, দুঃখের বিষয় কি জানেন? বেঁচে থাকতে আমরা পিতা মাতার মর্ম বুঝি না। একটা কথা আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো, না হলে বিপদে পড়বে। তাই মাগো, আমাদের অবস্থা সেই, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, অপব্যবহার করি। যেমন পিতা মাতা থাকতে মাগো আমরা পিতা মাতার মূল্য বুঝি না। ওই চিত্রপটের ঠাকুরকে তুমি দেখেছো দুতলার উপরে, চিত্রপটের ঠাকুরকে তুমি রেখেছো দুতলার উপরে, আর তোমার যে আসল ঠাকুর তোমার পিতা মাতা, তাদের স্থান তুমি কোথায় দিয়েছো? তাই মাগো, এই বিশ্বকে তো আমাদের শিক্ষা দিলেন যে আমরা যতই কিছু করি না কেন পিতা মাতাকে সম্মান করা আমাদের কর্তব্য। তাই আমরা যতক্ষণ মাগো বেঁচে থাকি, আমার গাড়ি, আমার নারী, আমার ধন, আমার সম্পদ করতে করতে জীবনটাকে আমরা শেষ করে দিই মাগো। এই কৃষ্ণ নামে আমাদের মতি হয় না। কিন্তু মনে রাখো মা, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নেবে। আমাদের জীবন কিন্তু নদীর মতো, নদী কখনো থেমে থাকে না, সর্বক্ষণ বইতে থাকে। তাই আমাদের জীবনখানা হচ্ছে নদীর মতো, এ কিন্তু বইতে থাকবে, স্থির থাকবে না। আজ আমি রাজা আছি বলে সারা জীবন রাজা থাকবো, জনম জন্ম রাজা থাকবো, তা কিন্তু নয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তাই মনে রেখো, তুমি যখন জন্মগ্রহণ করেছো মরতে হবে। তাই অন্তিমকালে তুমি পুত্র, কন্যা, স্বামী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে পাবে না। হে কলির জীব, আমাকে স্মরণ করো, তুমি আমাকে পাবে, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই বেঁচে থাকতে মাগো কৃষ্ণ নাম করো, না হলে আমাদের অবস্থা কেমন হবে জানো? এই কৃষ্ণ নাম সর্বশ্রেষ্ঠ কলিতে। আমরা আরেকবার প্রমাণ পাই। কিরকম প্রমাণ পাই যে কলিতে কৃষ্ণ নাম সর্বশ্রেষ্ঠ? যখন এই বাড়ির মাতা মৃত্যুবরণ করেছিল, তাকে যখন আমরা শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছিলাম, তখন আমরা কি বলতে বলতে যাচ্ছিলাম? বল হরি, হরি বল, বল হরি, রাম নাম, রাম নাম। তাহলে অন্য কোন নাম কিন্তু আমরা বলিনি। বলিনি কালী কালী, বলিনি দুর্গা দুর্গা, বলিনি শিব শিব, বলেছিলাম বল হরি। হরি বল মানে হরি ছাড়া আমাদের জীবনে কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাই কি বলছে? তাই কি বলছে? কৃষ্ণের নাম করনে কে আর সোহনাবে। মাগো, যতক্ষণ আমরা বেঁচে আছি, এই যে পিঞ্জরা দেহটা না, এই পিঞ্জরার ভিতর যতক্ষণ আমাদের শ্বাস বায়ুটা কাজ করে, ততক্ষণ আমাকে বলছে পিতা মাতা, পাড়া প্রতিবেশী আমাকে ভাই বন্ধু আত্মীয় স্বজন আমাদের মান্যতা করবে। যখনই আমাদের এই পিঞ্জরা থেকে প্রাণবায়ুটা বেরিয়ে যাবে না মা,
বলছে কৃষ্ণের নাম করনে কে আর সোহনাবে জহরা ছাড়িয়া পাখি একদিন পালাবে শোনাবে যারা ছাড়িয়া পাখি একদিন পালাবে কৃষ্ণের নাম করনে কে আর সোহনাবে গৌর হরি বল হরি জহরা ছাড়িয়া পাখি একদিন পালাবে কৃষ্ণের নাম কোনে কে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল যারা ছাড়িয়া পাখি একদিন পালাবে আরে মা কাহান দিবে বেটারে বেটা আর বহিন কাঁদবে দয়াল দাদা হবির রমণী কাঁদবে পিঞ্জরা ধরিয়া গৌর হরি হরি বল হরি বল হরি বল কৃষ্ণের নাম করনে কে আর সোহনাবে জহরা ছাড়িয়া পাখি একদিন পালাবে কৃষ্ণের তো গৌর হরি বল হরি বল হরি বল ছাড়িয়া পাখি একদিন পালাবে দেহের গৌরাম করোনা রে ভাই এ দেহ তো আপন না শ্মশানে তোর দেহ পুরিয়া হবে ছাই আর দের গৌরব করণরে বা এ রে তোর আপন না শ্মশানেতে অরে দেহ পড়িয়া হবে দেহের গৌরব করোনা রে ভাই হরি হরি এ দেহ তোর আপন না শ্মশানে তোর দেহ পুরিয়া হবে ছাই আরে দের গৌরব করুণারে এ দেহ তোর আপন শ্মশানেতে ওরে দেহ পুরিয়া হবে কৃষ্ণের নাম করলে কে শোনাবে জহরা ছাড়িয়া পাখি একদিন পালাবে কৃষ্ণ কোনে কেবা শোনাবে যারা ছাড়িয়া পাখি একদিন পালাবে আরে দেহ হবে তোর শ্মশানবাসী
আরে সরে তোর সদন বাজে ও তোর গতি রেখে সাজেতে ওরে দেহ যাবে গোরা গরে কৃষ্ণের নাম করনে কে আর শোনাবে হরাচারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কেবা শোনাবে তেরা চারিয়া পাকে একদিন পালাবে কৃষ্ণের নাম করনে কেবা শোনাবে জরা চারিয়া পাকে একদিন পালাবে কৃষ্ণের নাম করলে কেবা শোনাবে জরা ছাড়িয়া পাকে একদিন পালাবে তাই কি বলছে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আজ এই শুভ দিনে বৃষ্টি এসছে বলে আমরা কেউ মন খারাপ করব না, কারণ ভগবান মঙ্গলের জন্য করে, নিশ্চয়ই কোনো মঙ্গল হবে বলে ভগবান এটা করেছেন, এটা আমাদের ভেবে নিতে হবে। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি কি হয়। কিসের অর্ডার? Buenos días.